ফিলিস্তিনের মধ্যে হাজারো হাজারো মানুষ মারা গেছে, 30,000-এর উপরে শুধুমাত্র একটা পরিসংখ্যান বললাম, আরো তো আছে, 30,000-এর উপরে শুধুমাত্র শিশু বাচ্চা এবং মহিলাই মারা গেছে এই 2 বছরের ভিতরে। আরো অনেক আছে, কিন্তু একটা পরিসংখ্যান বললাম, 30,000-এর উপরে। এমনকি হসপিটালের মধ্যে ভর্তি করা হয়েছে মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, সুস্থতার জন্য, তাদের চিকিৎসার জন্য, কিন্তু সেই নরপিশাচ গুলা ইসরায়েল বাহিনী আমেরিকার সহায়তায় সেই হসপিটালের মধ্যে পর্যন্ত বম নিক্ষেপ করে মানুষগুলার শহীদ করে দিছে। এইটা এক পাশে রাখেন, এখন আসেন বিশ্বকাপ খেলায়। আপনি আজকে বিশ্বকাপ খেলার মধ্যে যাদের জার্সি গুলা শরীরে নিতেছেন, যার হেয়ার স্টাইলটা শরীরে নিতেছেন, আচ্ছা বলেন আপনারা যুবক, আমি যুবক না? কথা কয় না, আমি যুবক না? আমি 40 বছরের মুরব্বী মানুষ, কেউ বলবে আমিও যুবক। ইচ্ছা করলে তো আমিও এখানে হেয়ার স্টাইল একটা দিতে পারতাম। আপনি আমার মুসল্লি, আপনি যখন এখানে হেয়ার স্টাইল দেন একটা, যেভাবেই হোক একটা চুল সুন্দর করে বাচ্চারাও দেন, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ বলবো না মাশাআল্লাহ বলবো? ছোট বাচ্চারা যদি বলি তোমার চুল এরকম কেন, কয় আব্বাই দিছে, মানে বলে না, নিজে তো মরছে, মরছে সাথে আরেকটারে মারতেছে। আরে আপনি নষ্ট হয়ে গেছেন, ধ্বংস হয়ে গেছেন, আপনি পিছনে চলে গেছেন, আপনার দিন থেকে দূরে সরে গেছেন, নিজেও বুঝতেছেন, কিন্তু বাচ্চাটারে কেন নষ্ট করতেছে? আমি যেটা বলতে চাইছিলাম, আপনারা যে হেয়ার স্টাইলটা দেন, কোনোদিন এটা খারাপ মনে করছেন না? কালকে যদি জুমার পরে যদি আমি আজকে বাজারে গিয়া সেলুনের লোককে বলি, ভাই আমার এইরকম অমুকের মতো একটা হেয়ার স্টাইল দেন, এই চুলটা নিয়ে, এই মাথাটা নিয়ে যদি আমি মিম্বরে দাঁড়ায় নামাজ পড়ি, আপনি আমার পিছনে নামাজ পড়বেন? করবেন? কেন করবেন না? আমার দোষ কি বলেন? দোষটা কি? আমার দোষ হইলো আমি কাফের মুশরিকের অনুসরণ করছি, এটাই তো। আমার উপরে যে মাসালাটা, আপনার উপরে তো একই মাসালা। আমি মুসলমান, আপনিও মুসলমান, আমি ইমাম সাহেব নামাজ পড়াই, আপনি মুসল্লির নামাজ পড়েন। আমার উপরে আল্লাহ ফরজ করছে, আপনার উপরে ফরজ করছে। আমার উপর আল্লাহ যেইটারে হারাম করছে, আপনার উপরে সেইটারই হারাম করছে। আপনারা আমার মধ্যে বেশ কম এতটুকু যে আপনি পিছনের কাতারে দাঁড়ান, আমি সামনের কাতারে। এখন আমি যদি সামনের কাতারে দাঁড়ানোর ফলে আমার মাথার চুলটার রংটা অন্য হয়, আমার মাথার হেয়ার স্টাইলটা ভিন্ন হওয়ার কারণে আপনি আমার পিছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন, সেই জায়গায় আমার জায়গাটায় আপনি একটু কল্পনা করেন তো, আপনার পিছনে কেমনে মানুষ নামাজ পড়বে? এই জন্য ভাই, বিবেক বুদ্ধি যদি মানুষের, ওয়াজ করলে অনেক করা যায়, কিন্তু বিবেক বুদ্ধি যদি সচল না হয়, আপনার ব্রেইনটারে যদি একটু না খাটান, তাহলে হবে না। দেখেন যে মানুষগুলার অনুসরণ কইরা, এই যে বললাম কিছুক্ষণ আগেও যে লুকরানা দিছি, এখানে ঝগড়া করে 40 জন হসপিটাল আছে, 60 জন না 40 জনের মতো। কি সর্বোচ্চ মাইটটা কি হইব? অমুক কে লোয়ারা নিয়ে কেন গালি দিল, তমুকরে কেন গালি দিল, সে আমার দল, আমি তার দল, সেও আমারে বাদ দেয় না, সেও আমারে বাদ দেয় না, তার বাপের পকট থেকেও আমি খাই না, তার বাপের পকট থেকে খাই না, আমার বাপে আমারে খাওয়াইতেছে, আমি খাইতেছি। অথচ 100,000 মাইল দূরে খ্রিস্টানরে অনুসরণ করার কারণে, তার বিরুদ্ধে বলার কারণে আমার রাগ উঠে গেছে। অথচ সেই খ্রিস্টান গুলা, সেই ইহুদি গুলা ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে মারা হচ্ছে, ভারতের মাজলুম মুসলমানদেরকে মারা হচ্ছে, বাংলাদেশের মুসলমানের উপর নির্যাতন হচ্ছে। যারা নির্যাতন করতেছে, ফিলিস্তিনের উপরে যারা নির্যাতন করছে, ইসরায়েল বাহিনীকে সরাসরি যারা মদদ দেয়, তারা হচ্ছে আমেরিকা। আর সেই আমেরিকার অন্যতম প্রোডাক্ট হচ্ছে এই খ্রিস্টান, এই খেলোয়াড় গুলা। সরাসরি তারা ফান্ডিং দিচ্ছে। ফান্ডিং মানে বুঝেন, ঝগড়া লাগছে মহল্লার মধ্যে আরেকবারের সাথে, আপনি বলছেন এই খোলা বাজু আনার জন্য 10,000 টাকা আমি দিলাম, এটারে বলা হয় ফান্ডিং। আরেকজনকে মারার জন্য সরাসরি অর্থনৈতিক সহযোগিতা করছে। আজকে মুসলমান যারাই যেখানে মারা যাচ্ছে, তাদের সবাইকে মারার জন্য সেই কাফের কুফাররা সবাই এক, তারা তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করছে। আর আপনি কি করতেছেন জানেন? তাদের অনুসরণ করে তাদেরকে আপনি টাকা দিয়ে সহযোগিতা করছেন। তার মানে হচ্ছে কি, আপনার বাবার মাথার মধ্যে যে আরেকজন কুড়াল দিয়ে বাড়ি দিছে, সেই কুড়ালের যে লোহাটা আছে, লোহাটা যেই কোম্পানির থেকে বানানো হয়েছে, সেই কোম্পানিরে আপনি টাকা দিতেছেন। অতএব বোঝা যাইতেছে সর্বশেষ ফলাফল, আপনার বাবার মাথার যে কুড়ালটা বাড়ি দেওয়া হচ্ছে, কেমন যেন আপনি নিজেই বাড়ি দিচ্ছেন। অতএব ভাই দুস্থ বুজুর্গ, এই খেলার মধ্যে সীমাবদ্ধ থাকলে যথেষ্ট ছিল, কিন্তু সেই খেলা এখন ইমান নিয়ে টানাটানি হচ্ছে। এই খেলা উপলক্ষে হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট হয়,
জোয়া ধরা হয়, বাজি ধরা হয়, এগুলা যা ইসলামের সম্পূর্ণ হারাম। আচ্ছা, যদি এগুলা বৈধই হইতো, যদি এগুলা বৈধই হইতো, কাবা শরীফের ইমাম সাহেব, মসজিদে হারামের ইমাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম, বড় বড় আলেম যারা আছে বিশ্বের, সবাই বাজি ধরার মতো ক্ষমতা ছিল না? বিগত কিছুদিন আগেও বিশ্বের 100 জন প্রভাবশালী নেতার নাম উল্লেখ করা হয়েছে, এর মধ্যে 5 নম্বরে ছিলেন আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুম, পাকিস্তানের বর্তমান সবচেয়ে বড় আলেম। এভাবে বড় বড় আলেম ওলামা বিশ্বের প্রভাবশালী নেতাদের মাঝখানে তাদের স্থান করে নিতেছে। তো যদি এইগুলা জায়েজ হইতো, তাদের কি টাকা পয়সা এরকম ছিল না যে তারাও বাজি লাগাইতো? দেখা যাচ্ছে এই যে গত কিছুদিন আগে বাড়ির থেকে যে আসলাম, 2-3 দিন আগে এক ছেলে, আপনার কিসের টাওয়ার আছে না, নেটওয়ার্কের টাওয়ার, কত উঁচা, না হলে তো 5-10 তলার সমান, এই খেলা সাপোর্ট দিতে গিয়ে ওই মাথায় উঠিয়া সে আপনার পতাকা লাগাইছে। বাংলাদেশের মধ্যে এমন নালায়েক আছে, ওই ইহুদি খ্রিস্টানদের পতাকা বানানোর জন্য নিজের গুরু পর্যন্ত বিক্রি করে দিছে। গুরু বিক্রি করে পতাকা বানাইছে, ক্ষেত বিক্রি করে পতাকা বানাইছে। তার কি লাভ জানেন? শুধুমাত্র মিডিয়ার মধ্যে একটু তার নামে একটা শিরোনাম হবে, মিডিয়ার মানুষ দেখবে, দেশের মানুষ জানবে যে অমুক জায়গার মধ্যে এক লোক আছে, ওই ব্রাজিল কিংবা আর্জেন্টিনা কিংবা অমুক তমুক খেলোয়াড়ের নাম দিয়ে বড় করে একটা বানাইছে, ওইটাই তার সার্থকতা। দিন শেষে কি হয় জানেন? সে রাস্তার ফকির হয়, পরিবারের মানুষরাও রাস্তার ফকির বানায়। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, ইমানের জায়গা থেকে এটা খেয়াল করবেন। তারা আপনার মুসলমানদেরকে কোনোদিন পছন্দ করে না। আরে আপনি নেইমার কিংবা মেসি কিংবা অমুক তমুককে বলেন, কোরআন বলে কোন ইহুদি, কোরআন বলে কোন কাফির, কোন মুশরিক, কোন বিধর্মী মুসলমানের বন্ধু হতেই পারে না। যদি হয়ে যায় বুঝবেন এইটার মধ্যে কোন সমস্যা আছে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলেন, হে নবী, ইহুদি খ্রিস্টানরা কখনো আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ধর্ম ত্যাগ করে তাদের ধর্ম গ্রহণ না করেন। তার মানে বোঝা গেল, মুখে কিংবা কাজে যতই আপনার আন্তরিকতা দেখাক না কেন, তারা কোনোদিন মুসলমানদের কাছের মানুষ হইতে পারে না। এই জন্য এটা খালি সামান্য মনে করলে হবে না, বহুত কঠিন জিনিস। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, খেলার উপলক্ষ হইয়া সর্বপ্রকার হারাম থেকে বেঁচে থাকবেন, পরিবারে বাঁচায় রাখবেন, বিশেষ করে আগামী প্রজন্ম আপনার বাচ্চা কাচ্চার এটা দিয়ে বাঁচায় রাখবেন। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনি এবং আমাদেরকে ইমানের উপর অটল অবিচল থেকে যতদিন থাকি, আল্লাহ তাআলা যেন তার হুকুমের উপর থাকার তৌফিক দান করে, বলেন আমিন।